আজ ধবলি শ্যামলী বলে চিৎকার করে ডাকছে। ওই পাশে লেডিস ভোকালটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না? হ্যাঁ দেখুন ওটা। তা নদিয়ার চাঁদ গৌর সুন্দর তিনি যখন ধবলি শ্যামলী বলে ডাকছেন, নবদ্বীপে তো আর ধবলি শ্যামলী নেই, মা আছে কি? তা নবদ্বীপে গৌর হরি ধবলি শ্যামলী বলে যখন ডাকছেন, বৈষ্ণব মহাজন বললেন ডাকছেন কাদের জানো? আমাদের মতো জ্ঞানন্ধ কর্মন্ধ জীবকে। আমরা যে সকল জীব মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি, এই মায়ার বালিশ মাথায় দিয়ে মোহঘুমে ঘুমিয়ে থেকে আমরা আমাদের আপন জনকে ভুলে গেছি। তাই করুণাময় গৌর সুন্দর তিনি লীলার ছলে আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছেন। একদিকে লীলা আর একদিকে জীব শিক্ষা। ওরে তোরা একবার আয়, দুটি বাহু প্রসার করে ডাকছে, তোরা একবার আমার কাছে আয়। হরি বল হরি বল। সবাইকে ডাকছে। আর কি করছে? বৈষ্ণব মহাজন বললেন শুধু তাই নয়, তিনি ডাকছেন কিভাবে জানো? বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যখন ধেনুবৎসকে ডাকতেন বাঁশি বাজিয়ে ডাকতেন, কিন্তু গৌরহরির হাতে কি বাঁশি আছে মা? হাসতে কথা চেঞ্জ তো করছে, এত কথা কেন? তা বৃন্দাবনে ভগবান কৃষ্ণ বাঁশি দিয়ে সবাইকে ডাকতেন, গৌরহরির হাতে তো বাঁশি নেই। তাহলে তিনি কিভাবে ডাকছেন সবাইকে গোঠে যাওয়ার জন্য? তিনি ডাকছেন কিভাবে? বৈষ্ণব মহাজন বললেন দেখো দেখো, হরে কৃষ্ণ। আহা সিঙাবে ন মডলিক আদি আহা সিংহাবে আজি মুরলিক আজি সিঙাবে ন মডলিক করিয়া জয় ধ্বনি রে। করিয়া জয় ধ্বনি রে। আহা হই হয় হয় করা ফেরাজ পাঁচুনি দে। আজি হই হয় বলিয়া গোরা ফিরায় পাচনি রে। আজি হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি রে। পাচুনি ফেরাইছে পাঁচুনি ফেরাই প্রভু, পাচনি ফিরাইছে প্রভু পাচনি ফেরাইছে। আজ ব্রজ ভাবে বিভোর হয়ে পাচুনি ফিরাইছে। ব্রজ ভাবে বিভোর হয়ে পাচনি ফিরাইছে। কলির জীব উদ্ধারের লাগি পাচুনি ফিরাইছে। আহা যাই রে ভাবের বলিহারি, কলিজীব নিতাই গৌর হরি বল হরি বল। কলিজীব উদ্ধারে লাগি, ভাবের বলে হারি কলিজীব উদ্ধারে লাগি ভাবের বলে হারি পাঁচুনি ফেরাইছে। আহা হই হয় বলিয়া গোরা আহা ফিরায় পাচনি রে। ওই না ফিরায় পাঁচুনি। বৈষ্ণব মহাজন বললেন সিঙাবেনু মুরলী করিয়া জয়ধ্বনি। সিঙাবেনু মুরলীর মতো করে প্রভু আমার জয়ধ্বনি করছেন আর পাচুনি ফেরাচ্ছেন, মানে অঙ্গুলি ঘোরাচ্ছেন। জয় রাধে জয় নিতাই। প্রভুজি আমার অঙ্গুলি ঘোরাচ্ছেন বাবা। বললেন পাচুনি, পাচুনি মানে কি মা? পাচুনি মানে লাঠি। হ্যাঁ, লাঠি দিয়ে বৃন্দাবনের সমস্ত ধেনুবৎসকে গোবিন্দ যেভাবে চালাতেন, কিন্তু নবদ্বীপে গৌরহরির হাতে তো আর লাঠি নেই। মহাজন বললেন তিনি পাচুনির মতো করে অঙ্গুলি ঘোরাচ্ছেন। তা তিনি যে পাচুনি, পাচুনি মানে কি জানেন মা? একদিকে বিচার করলে পাচুনির অর্থ হচ্ছে লাঠি, আর একদিকে যদি বলা যায় বাবা পাচুনি মানে আগেকার সময়ে তো এত মেডিসিন ছিল না। আগেকার সময়ে কোনো ব্যক্তি অসুস্থ হলে বৈদ্যের কাছে নিয়ে যেত,
তাই না? কবিরাজের কাছে নিয়ে যেত, আর কবিরাজরা কি করতেন, গাছগাছরা দিয়ে ভালো শিকড় দিয়ে পাতালতা দিয়ে সুন্দর 5 রকমের পাতালতা দিয়ে একটা পাচুনি তৈরি করতেন, যেটা খেলে রোগ সেরে যেত। তা কি না, সেই ঔষধের দ্বারা রোগ নির্মূল হয়ে যায়। ঠিক তদ্রূপ আজ আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর আমাদের মতো কলিহত জীবের সমস্ত জ্বালা যন্ত্রণা দূরীভূত করার জন্য তিনিও পাচুনি এনেছেন। যে পাচুনি পান করলে, যে পাচুনি আস্বাদন করলে আমাদেরও সকলে জ্বালা, ত্রিতাপ জ্বালা থেকে আমরা উদ্ধার হয়ে যাব। হরি বল, হরি আর বল। সেই পাচুনিটা কি বাবা? হরিনামামৃত সুধা। নিতাই গৌর হরি হরি বল, বল, হরি হরি বল। যদি হরিনামামৃত সুধা আস্বাদন করা যায়, হরিনামামৃত যদি কেউ সেবা করতে পারে, অমৃত পান করলে সমস্ত রোগ নির্মূল হয়, সাথে সাথে তার কি হয়, অমরত্ব লাভ করা যায়। অমৃত পান করলে অমর হওয়া যায়। তা সেই অমৃত সুধা যেটা গোলকে গোপনে ছিল, হরিনামামৃত সুধা কলিহত জীবের জন্য প্রভু নিয়ে এলেন। রে জীব, যেমন আছো, যেখানে আছো, তাতে কোনো দুঃখ নেই। যেভাবে থাকো, শুচি থাকো, অশুচি থাকো, তাতেও কোনো দুঃখ নেই। সবাই যদি একবার প্রাণ ভরে আত্মনিবেদন করে দশেন্দ্র সর্বস্ব সঁপে দিয়ে যদি দুফোঁটা নয়নবাড়ি বরিশন করে যদি ডাকার মতো একবার ডাকতে পারো, হরি বল। যদি তাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারো। অজামিল যে জীবনে কখনো ভগবানকে ডাকেনি, কিন্তু তার কনিষ্ঠ পুত্রের নাম ছিল নারায়ণ। মৃত্যুর কালে একবার তার নাম উচ্চারণ করেছিল, নাম ধরে ডেকেছিল, বাবা নারায়ণ, অন্তিম সময় তো মা, মারা যাবে, সময় আর নেই, অন্তিম কাল, শেষ মুহূর্ত। সেই সময় আর্তনাদ করে মন থেকে, অন্তর থেকে নারায়ণকে ডেকেছিল, আর সেই ডাকে বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে হরি গিয়েছে। বল, হরি হরি বল। বল। আমরা ভগবানকে সবাই ভালোবাসি নিজেদের সুখের জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। যে সংসারে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, এই কামনা নিয়ে আমরা ভগবানকে ডাকি। কিন্তু শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, মনুষ্যকুলে জন্ম পেয়ে যদি সংসার কামনার্থে ভগবানকে ভালোবাসো, তাহলে তো মানব জন্মটাই আমাদের ব্যর্থ হয়ে যাবে। হরি বল, হরি বল। সাধনা করে পেয়েছি 84 লক্ষ জনী ভ্রমণ করে এই সুন্দর কৃষ্ণ ভজনের মানব জনম। এই মানব জনমটা পেয়েছি শুধুমাত্র সংসার করবার জন্য নয়। সংসারের প্রতি দায় দায়িত্ব কর্তব্য যেটুকু আমাদের আছে সেটা পালন করতে হবে, কিন্তু তাই বলে এই নয় যে আমরা মনটা সংসারের মধ্যে দিয়ে দেব। তাতে কি হবে? সংসারের মধ্যে মন থাকলে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট ছাড়া আর কিছু পাবে না। সারা জীবন সুখের জন্য ছুটবে, কিন্তু সুখের কিনারা খুঁজে পাবে না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাচ্ছি, কেননা ভালো থাকবো, সুখে থাকবো। দেখতে দেখতে গোনা দিন ফুরিয়ে আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়বে, তথাপিও সুখ তুমি খুঁজে পাবে না। হরি বল, হরি বল। বৈষ্ণব মহাজন বললেন, সংসারে কখনো এই কামনা করলে হবে না। যদি সুখের আশা করতে হয় তাহলে গোবিন্দ ভজন করো। নিতাই গৌর হরি বল। যে জন কৃষ্ণ ধনে ধনী, কৃষ্ণ সুখে সুখী, যে জন গোবিন্দ সুখে সুখী, সেই তো জীবনে মহা সুখে সুখী। কারণ যে অপ্রাকৃত জগতে পরম ভগবান কৃষ্ণচন্দ্রের আরাধনা করে, তার জীবনে ইহজগতের মায়ার সংসারে দুঃখ যন্ত্রণা তুচ্ছ হয়ে যায়। যে জন গোবিন্দকে ভালোবাসতে পারে, যে জন গোবিন্দ সেবা করতে পারে। তাই করুণাময় গৌর সুন্দর জগৎজীবের অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য তিনি কলিযুগে ভক্তরূপে জীবের দ্বারে দ্বারে সকলের হাতে ধরে পায়ে ধরে এই হরিনাম দিলেন। ওরে জীব, একবার হরিনাম কর, একবার মহামন্ত্র জপ কর। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম। বাবা শাস্ত্রে বললেন, দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাদিনাঞ্ছা যায় স্থিতা শক্তয় দেব মহাতং সর্ব পাপ হরস।
রাজস্ব মেধানং জ্ঞান আধ্যাত্ম বস্তন আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামেশ। অর্থাৎ আমরা যদি দান করি, দান ধ্যান করলে কি হয়? তাতে একটা পুণ্য অর্জন হয়। আমাদের পুণ্য কতটুকু হয় আমরা জানি না, কিন্তু আমরা অহংকার করতে পছন্দ করি। কাউকে যদি আমরা দান করি, মনে করুন বস্ত্র দান, মনে করুন অন্ন দান, দানের পিছনে আমাদের মধ্যে অহংকার জন্মে যায়। কি আমি 500 বস্ত্র দান করলাম, কি 1000টা বস্ত্র দান করলাম। বস্ত্র দান করবার পরে আমার ভিতরে অহংকার এসে গেল, কি আমি এত কিছু দান করেছি, আমি বস্ত্র দান করেছি। এই যে অহংকার, এই অহংকার যদি আসে তাহলে ভগবানের কৃপা তুমি কখনো পাবে না। একটু দান করলেই আমাদের জীবনে অহংকার। কেউ যদি হরিবাসরে 50,000 কি 1 লাখ কি 2 লাখ টাকা ডোনেশন করে, তার ভিতরে অহংকার জন্মে যায় যে আমি এত টাকা ডোনেশন করেছি, আমি যখনই যাব আমাকে সবাই মাথায় করে রাখবে। এমনটা যদি মনোভাব কারোর ভিতরে থেকে থাকে, তাহলে তার সেই দান ধ্যান করা সবই তুমি দিচ্ছ। দিচ্ছ কার? যে তোমাকে দিয়েছে তুমি তার জন্য দিচ্ছ। তুমি দান করছো, ভগবান তোমাকে দিয়েছে তাই তুমি দিচ্ছ। যার দেয়নি তার কথা বাদ দিলাম, তুমি পেয়েছো, তোমার সুকৃতির ফলে তুমি পেয়েছো। সেই সুকৃতির, সেই ভগবানের কৃপায় যে সম্পদ তুমি পেয়েছো, সেটাকে দান করবার কালে তোমার ভিতরে যদি অহংকার এসে যায়, তাহলে সেই দিন থেকে তোমার পতন অনিবার্য। যার দেয়া সম্পদ তাকে দেবে, তাহলে তোমার এতে অহংকার কিসের? তাই মহাজন বললেন অহংকার করলে হবে না। যদি দান ধ্যান করো তাতে কি হবে? ভগবানের কৃপা, তুমি পুণ্য অর্জন করলে। তুমি যদি ব্রত করো পুণ্য অর্জন করবে। হরে কৃষ্ণ। কেউ যদি ব্রত করে, যেমন আজকের দিনে অনেকে ব্রত করেছে, তা কেউ যদি ব্রত করে, কেউ যদি ভগবানের সেবা দেয়, দেখবেন বাবা তার ভিতরেও অহংকার এসে যায়। কি অহংকার? আমি ভগবানের সেবা দিই, আমি তাকে দিনে 5 বার ভোগ দিই, আমি এতটা মালা জপ করি, আমি ভক্ত, নিতাই গৌর হরি বল, আমি ভগবানকে ভালোবাসি, আমি ভক্ত। কেউ যদি একটু শাস্ত্র অধ্যয়ন করে, তার ভিতরে অহংকার এসে যায়, আমি পণ্ডিত, আমি সব জানি, নিতাই গৌর হরি বল। তাহলে এই ধরনের মানসিকতা যদি কারোর মধ্যে থাকে, মা, ভগবান সব সইতে পারে, তিনি অহংকার নিতে পারে না। তাই ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। তুমি ব্রত করছো, কতটুকু স্বীকৃতি অর্জন করেছো তুমি জানো না, কিন্তু তুমি অহংকার করেছো তার দ্বিগুণ। লাভ কি তাতে? কোনো লাভ নেই। যতটুকু পুণ্য অর্জন করবে নিমেষেই শেষ হয়ে যাবে। তাই মহাজন বললেন দান করো, ব্রত করো, যাগযজ্ঞ করো, তুমি শিব সাধনা করো, সৌর সাধনা করো, শক্তি পূজা করো, মায়ের পূজা করো, তুমি যদি যজ্ঞ করো, তপস্যা করো, সব কিছুর পিছনে একটা পুণ্য অর্জন হয়। কিন্তু বাবা, কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি গুরুকৃপা লাভ করে, যদি 2 ফোঁটা নয়নবাড়ি বরিশন করে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম সংকীর্তন আত্মনিবেদন করে গাইতে পারে, শাস্ত্রে বললেন জগতের যত প্রকারের ব্রত আছে সকল ব্রতের আলাদা আলাদা পুণ্য ফল অর্জন হয়, কিন্তু হরিনাম যদি কেউ করতে পারে, জগতের সমস্ত পূর্ণ এক হরিনামেই লাভ করা যায়। নিতাই গৌর হরিবল হরিবল। এক হরিনামের মধ্যে সব রকমের পুণ্য ফল অর্জন হয়। নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যিনি 3 লক্ষ নাম করতেন, মাসে 1 কোটিরও বেশি। নামেই ছিল তার সেবা, নামেই ছিল পূজা, নামেই ছিল তার আরাধনা, আর নামের গুণেই তিনি নামাচার্য হয়েছিলেন। হরিনাম মহামন্ত্র জপ করো।
জগতে যত রকমের দেবদেবীর পূজা করা হয়, সেই সকল পূজা ক্ষেত্রে যখন পূজা হয় মা, যখন আমরা স্তব করি, শ্লোক বলি, সেগুলোকে মন্ত্র বলা হয়। আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই যদি কোনো জীব মহামন্ত্র জপ করে, তার আর কিচ্ছু করতে হয় না। রামভক্ত তুলসী দাস তিনি বলেছিলেন এই কথাটা। একটা ভজনের মধ্যে দিয়ে আমি আপনাদের শোনাবো হরিনাম করলে কি হয়। কি বলছে মহাজন? হরিনাম বাসে হরিনাম বাসে हरिनाम बसे जिनके हृदय हरिनाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरिनाम बसे, जिनके हृदय हरि नाम बसे, तीन यार का नाम लिया ना लिया, तीन यार का नाम लिया ना लिया हे रे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। आहा। हरि बोल हरि बोल। आहा। কি বলছে? বললেন जिनके द्वारे है, जिनके द्वारे पर गंग बहे, जिनके द्वारे पर गंगे बहे, तिनको बीकानेर पिया ना पिया, दाह को बीकानेर पिया ना पिया रे, हे जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। বলছেন যদি কারোর কাছে গঙ্গা বাঁধা থাকে, গঙ্গা যদি কারোর কাছে থাকে, সে কি গঙ্গা ফেলে ওই পাতকুয়ার জল ব্যবহার করবে? নোংরা পাতকুয়ার জলে তো আর কেউ যাবে না। যার কাছে গঙ্গা আছে তার আর দুঃখ কিসের, চিন্তা কিসের? जिसके द्वार पर गंग बहे তিনি কবি কা নির্পিয়া না পিয়া। আরো বললেন শুধু তাই নয়, যিনি কাম কিয়া, যিনি কাম কিয়া, যিনি কাম কিয়া परमारथ का, जिनी काम किया परमारथ का, तेने हाथों से दान दिया ना दिया, आह हाथों से दान दिया ना दिया हे जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। বলছেন যদি কেউ পরমাত্মার সেবা করে, পরমাত্মার সেবা তার ব্রত করা, তার কাছে দান করা, নিজেকে দান করো, দান করলে নিজেকে তার চরণে সঁপে দাও। তার যদি কেউ ভগবানের সেবায় নিয়োজিত হতে পারে, তার আর কিছু করবার দরকার নেই। হরি বল হরি বল। রামভক্ত তুলসীদাস আরো বললেন जिनके घरे एक सपोती भायो, বাবা
মহাজন বললেন, जिनके घरे एक सपोते भायो, পোতে মানে সন্তান। কারোর ঘরে যদি একটি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিতে পারে, ওই একটি কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য তার 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। কিন্তু কারোর ঘরে যদি একটি কুসন্তান জন্ম নেয়, তার জন্য 14 পুরুষ নরকে চলে যায়। শাস্ত্রে বললেন, সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট। জগতে আমাদের অনেকেরই ঘরে এক মায়ের 5 পুত্র আছে, 7 পুত্র আছে, তথাপিও সেই 7 পুত্র থাকা সত্ত্বেও সেই মাকে পরের বাড়িতে ঝিয়ের কাজ করে নিজের জীবিকা নির্বাহ করতে হচ্ছে। বলুন দেখি, এমন সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো। বৈষ্ণব মহাজন বললেন, লাখো সন্তানের দরকার নেই, একটা যদি কৃষ্ণ ভক্ত সন্তান কারোর ঘরে জন্ম নেয়, তার 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসী দাস বললেন। কি বলছেন? जिनके घरे एक सपोते भायो, जिनके घरे एक सपोते भायो, 3 लाख का पोत भाया ना भाया, 3 लाख का पोत ভায়া না ভায়া রে जिनके হৃদয়ে হরি নাম বসে, जिनके हृदय हरि नाम बसे, जिन माता पिता की सेवा करे, जिन माता पिता की सेवा करे। हरि बोल। আমি মাতা পিতার সেবা দিলাম না, মাতা পিতাকে ভালোবাসতে পারলাম না, তার আশীর্বাদ নিতে শিখলাম না, আমি ভগবানের জন্য দান ধ্যান করলাম, সাধুগুরু বৈষ্ণবের সেবায় দান করলাম, হরিবাসরে দান করলাম, পরিবার নিয়ে তীর্থ ভ্রমণে গেলাম, কোনো লাভ নেই মা। যে মাতা পিতাকে ভালোবাসতে পারে না, যে জন মাতা পিতার আশীর্বাদ নিতে পারে না, এ জগতে সে যতই ভগবানের সেবা দিক, যতই দান করুক, যতই ভালো কাজ করুক, তাতে তার কোনো লাভ হবে না, কোনো ফল হবে না, সবই ব্যর্থ হয়ে যাবে যদি মা বাবাকে ভালোবাসতে না পারো। কিন্তু কোনো জীব যদি মা বাবাকে ভালোবাসতে পারে, আর্থিক কারণে, অভাবের কারণে সে যদি ব্রত করতে না পারে, দান করতে না পারে, যদি তীর্থে যেতে না পারে, শাস্ত্রে বললেন তাতে কোনো দুঃখ নেই, যদি মা বাবা তার মাথায় আশীর্বাদের হাত তুলে দেয়। নিতাই গৌর হরিবোল হরিবোল। রাম ভক্ত তুলসী দাস বললেন, সর্বগ্রে নিজের মাতা পিতাকে ভালোবাসতে শেখো, মা বাবার দুঃখ কষ্ট বুঝতে শেখো, মা বাবার সন্তান হয়ে তার পাশে দাঁড়িয়ে তার সমস্ত সমস্যার সমাধান করতে শেখো। মা বাবা যদি তোমার মাথার কাছে থাকে, যদি মা বাবা তোমায় আশীর্বাদ দেয়, এ জগতে তোমার আর কিচ্ছু করতে হবে না। যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি মাতা পিতা কি সেবা করে, তিনি तीर्थ व्रत किया ना किया, तीर्थ व्रत किया ना किया রে जिनके হৃদয়ে হরি নাম বসে, जिनके हृदय हरि नाम बसे, जिनकी द्वारे पर गंगे बहे, तिनको भी कनीर पिया ना पिया, जिन्हें काम किया परमार्थ का, तिन्हीं हाथों से दान दिया ना दिया। जिनके घर एक सपूत भाया, 3 लाखों का पूत भाया ना भाया, जिन्हें माता पिता की सेवा करे, तिन्हें तीर्थ व्रत किया न किया। तुलसीदास विचार कहे, तुलसीदास विचार
जिनके हृदय हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे বৈষ্ণব মহাজন বললেন, ভক্ত যদি সন্তান যদি একটি জন্ম নেয় সংসারে, যদি কৃষ্ণ ভক্ত করতে পারো, তোমার একটি সন্তানের জন্য তোমার 21 পুরুষ উদ্ধার হয়ে যাবে। তা বৈষ্ণব শাস্ত্রে বললেন যে হরিনাম করো, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, হরিনামামৃত আস্বাদন করো। তো আমি বলবো সবাই মিলে একবার মহামন্ত্র জপ করবেন। যে যেখানে বসে আছেন আপনারা এই সুন্দর সাধুর বাজারে এই মহতি হরিবাসর, এই হরির বাসরে আপনারা যখন সবাই একত্রিত হয়েছেন, যার কণ্ঠে যতটুকু সুর আছে আপনারা প্রাণ ভরে স্বতঃস্ফূর্তভাবে একবার মহামন্ত্র জপ করবেন, কেমন? তারপরে আমরা আবার লীলাতে এগিয়ে যাব। আমি গাইব, আপনারা শুনুন, তারপরে সেই সুরে আপনারাও সুর মিলিয়ে আমার পরে আপনারাও গাইবেন। জয় রাধে। দুহাত তুলে একবার সকল ভক্তের কাছে নিবেদন, দুহাত তুলুন। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে আমরা গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হ্যাঁ, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। কদিন খাওয়া হয়নি। কি হয়েছে কি? হ্যাঁ, সারাদিন কালকে এখানে হরিনাম মহামন্ত্র হয়েছে, তো নাম তো সারাদিন চলছে, এইভাবে বিড় বিড় করে কেউ হরিনাম করে? কষ্ট হচ্ছে নাকি? হরিনাম করতে কষ্ট হচ্ছে? তাহলে এমন ফিস ফিস করে হরিনাম করছেন কেন? অলসতা ছেড়ে দিন, জড়তা ছেড়ে দিন। হ্যাঁ, ভগবান কণ্ঠে যতটুকু সুর দিয়েছে। ঝগড়া করেন আপনারা? মায়েদের কাছে জিজ্ঞাসা করি, ঝগড়া করেন? জোরে জোরে করেন না আস্তে আস্তে করেন? জোরে জোরে করেন, তাই না? আচ্ছা, আমার বাবারা বলতে পারবে ঝগড়া করে কিনা। তা মা, তখন কিন্তু কণ্ঠে খুব জোর থাকে, তাই না? আজকে সেই কণ্ঠটা যদি হরিনামে দেওয়া যায়, উচ্চস্বরে একটু জোরে জোরে নাম করুন। মহামন্ত্র জপ করতে গেলে সংকীর্তন, হরিনাম সংকীর্তন, অর্থাৎ যেটা সকলে মিলে একসঙ্গে গাওয়া হয়, উচ্চস্বরে স্বতঃস্ফূর্ত থাকবে মনের মধ্যে। এমন অলসতা করে রাখলে হবে না, প্রাণ ভরে সবাই মিলে হরিনাম জপ করবেন। কেমন? জোরে জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, এ হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ। হ্যাঁ, এদিকে বাবাদের দিকে, বাবা হরি বল। আহা, খুব সুন্দর হয়েছে। তবে ভক্ত কিন্তু বাড়িনি এখনো, সেই ভক্তই আছে, কিন্তু জোর হয়েছে কণ্ঠে, তাই না? আমার মন বলছে আরো একটু জোরে জোরে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর জোরে হরে কৃষ্ণ। একটু দুহাত তুলে নিতাই গৌর হরি বল। বাবা হরে রাম, বাবা হবে না মানে? হরে কৃষ্ণ 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 হরে হরে, এ হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ হরিনাম মহামন্ত্র জপ করছেন করুণাময় গৌর সুন্দর, নিজে হরিনাম করছেন, জগৎ জীবকে বলাচ্ছেন। এদিকে কি হলো দেখুন মা, প্রভু আমার সিংহাবেনু মুরলীর মতো করে তিনি বদনে জয়ধ্বনি করছে আর কি বলছে, আমি তারি হই তারি আমি হয়, তারি হই তারি আমি তারি হই তারি হয়, তারি হই তারি হই যে জনয় আমার হয়, আমি তারি হই তারি হয়, যেন আমার হয় তারি হয় তারি হয় যে জনয় আমার হয়, আমি তারি হই তারি হয়। যেজন আমার আহা এ জন্মে নাই জন্মে জন্মে নিতাই গৌর হরি বল হরি বল। আমারই হয় জন্মে নয় জন্মে জন্মে যেজন আমারই হয় এ জন্মে নয় জন্মে জন্মে আমি তারি হই তারি হয় যেই না প্রভু আমার দুবাহু প্রসার করে সিংহাবেনুর মতো করে জয়ধ্বনি করে ডাকছে সকল ভক্তকে, তখন প্রভুর ডাকে এলেন কারা, রামায় সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ হরে রামায় সুন্দর নন্দন সঙ্গে নিত্যানন্দ অগ গৌরী দাস অভিরাম সবারই আনন্দ, গরিদাসর অভিরাম সবন আনন্দ গো আজ বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি, বাহু তুলি গোরা চাঁদ আজ করে হরি ধ্বনি গো দেখো আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী রে, আরে আনন্দে বিভোর ভেল নদিয়ার মনি গো আহা আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে আজি গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না, গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না দেখো মুখে হরি হরি বলে আনন্দ ধরে না, মুখে হরি হরি আহা হরি বলে বাহু তুলে হরি হরি নিতাই গৌর হরি বল হরি বল। হরি হরি বলে বলে দুটি বাহু তুলে হরি হরি বলে আনন্দ ধরে না আজ প্রভু আমার সুরধ্বনি তীর আলো করে ভক্তগণকে সাথে করে নিয়ে আজ নিজে মুখে হরি বলছে, জগৎ জীবকে হরি বলাচ্ছে। তোর একবার হরি বল হরি বল হরি বল। হরি ছাড়া কি আছে বল, হরি ছাড়া গতি নাই, হরি মোদের পারের সম্বল। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করছে বাবা, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর, দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়ে আমাদের মতো পাষণ্ডকে উদ্ধার করবার জন্য নিজে আচরণ করছে। কিন্তু দেখুন মা, গৌর সুন্দর তিনি কি বলছেন, তোরা একবার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাক, হরি বলে ডাক। প্রভু বলছেন, আহা কত বড় দয়াল আমার গৌর সুন্দর। বললেন কি, অন্যান্য যুগে অস্ত্র ধারণ করেছি আমি, কিন্তু কলিযুগে কোনো অস্ত্র ধারণ নয়। কি বললেন, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিল সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। নিতাই গৌর হরি বল হরি। হরি নাম দিয়ে পাষণ্ড জীবকে উদ্ধার করলেন। আমরা তো কলির জীব বাবা, আর কলির পদে পদে দোষ। কলিহত জীব পদে পদে অপরাধ করে, কথায় কথায় দোষ করে। মা জয় রাধে। কলির পদে পদে দোষ। দেখবেন অনেকে বাড়ির বাচ্চারা যদি কোনো ভুল করে, বাচ্চাদের কথা বাদ দিলাম, বড়রাও যদি কোনো ভুল করে, দেখবেন কি বলে, বলে এটা কলিযুগ, তো এটা কলির ছেলে বা কলির মেয়ে, এটা কলিযুগ, যার কারণে আজ জীবের এই অবস্থা। মানে যত দোষ সব কলির। কিন্তু শাস্ত্রে বললেন, ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। নিতাই গৌর হরি বল হরি বল। যে কলির এত দোষ তাকে বলছেন ধন্য।
কেন বাবা? হরে কৃষ্ণ, কারোর যদি প্রতি পদে পদে প্রতি পদক্ষেপে যদি কেউ অন্যায় করে, অপরাধ করে, তার কেউ ভালো বলবে? তাহলে কলির যখন এত অপরাধ, তথাপিও কলিকে বলছে কি, প্রণামাহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। হরিবল হরিবল। কলিকে প্রণাম জানাচ্ছে, যে কলির এত দোষ তাকে প্রণাম জানাচ্ছে মহাজন। বলছে প্রণামাহ কলিযুগ। কেন বাবা? যে নাম কলিজীবের দ্বারে দ্বারে আমরা সবাই পেলাম, সেই নাম আর কোনো যুগে ছিল না। তাই তো শাস্ত্রে বললেন, ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। হরিবল চৈতন্য মহাপ্রভুকে পেয়ে আমরা খুশি, আমরা ধন্য। একবার নয়, যুগে যুগে এসেছেন প্রভু এই ভারতবর্ষের মাটিতে। যুগে যুগে এসেছেন, সাধুদেরকে রক্ষা করেছেন, দুষ্টদের নাশ করেছেন, হরিনাম দিয়ে জীবকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। কত সহজ উপায় দিয়েছেন আমাদের। বললেন অতি সহজে কলিযুগে হরিকে লাভ করা যায়। কলিযুগে ভগবানকে পেতে গেলে কোনো কষ্ট করতে হয় না, অতি সহজে পাওয়া যায়। তাহলে সহজ উপায়টা কি? হরিনামামৃত আস্বাদন। হরিনাম যদি কেউ করতে পারে, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। তা আজ আমার গৌর সুন্দর সেই ভাব প্রকাশ করছেন নদিয়ার পথ আলো করে। আর তাই না দেখে সমস্ত নদিয়া নাগরী, সমস্ত নদিয়া রমণী, তারা গৌরের সেই রূপ দর্শন করবার জন্য তারা সকলে মিলে ছুটে এসেছে সেই নবদ্বীপের সুরধ্বনির তীরে। গৌরহরি আমার ভক্তগণকে নিয়ে নদিয়ার পথ আলো করে, সুরধ্বনির তীর আলো করে সেই অপূর্ব সেই লীলা করছেন। বৃন্দাবনের গোষ্ঠ বিহার যেমন করেছিলেন ভগবান, ঠিক তেমনভাবে গৌরহরি সেই লীলা প্রকাশ করছেন। তাই না দেখে নদিয়া নাগরী বললেন, দেখো দেখো সুরধ্বনির কিনারায় আচ্ছা সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনানুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর, আহা সুন্দর গৌরঙ্গরাই নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। গৌরহরি কি জয় নবদ্বীপ ধাম কি জয়। সুন্দর কপালে সুন্দর তিলক গো, ওই সুন্দর কপালে ওই সুন্দরতি লোক গো। আহা সুন্দর একখান, তাই নাকি সুন্দর একখান নামা বলি যায়, নাগরী গো সুন্দর গৌরঙ্গরা। ওই না হৃদয় গৌর হরি বল, হরি বল।
বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো, আজ আমার গৌরহরি সকল ভক্তকে সাথে করে নিয়ে সুরধ্বনি তীর আলো করে আজ সেই বৃন্দাবন লীলা প্রকাশ করছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো, আহা বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, মনে হরিষে গো। ওই না বাসুদেব ঘোষ কহে, আজ মনে হরিষে গো। গোষ্ঠ লীলা গোরাচাঁদ করিলা প্রকাশে রে। লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে। আজ প্রকাশে করিলা, প্রকাশ যে করিলা, দেখো প্রকাশ যে করিলা, প্রকাশ করিলা। আজ গোষ্ঠ লীলা গোরা চাঁদে প্রকাশ যে করিলা। গোষ্ঠ লীলা গোরা চাঁদে প্রকাশ যে করিলা, আহা গোষ্ঠ লীলা গোরা চাঁদে প্রকাশ যে করিলা। লীলা গোরা চাঁদ প্রকাশ করিলা। আজ গোষ্ঠ লীলা গোরা চাঁদ প্রকাশ করিলা রে। প্রকাশ করিলা। জয় নিতাই জয় গৌর। আমরা গৌর কথা শ্রবণ করলাম, এবার আমরা লীলা কথায় চলে যাব। তো লীলা কথায় যাওয়ার আগে আমরা ছোট করে একটু জামালি আস্বাদন করব। জয় নিতাই জয় গৌর। আহা প্রকাশক লীলা রে এ গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে এ। অনুষ্ঠ লীলা আজ করিলা প্রকাশ রে। গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে এ। অনুষ্ঠ লীলা করিলা প্রকাশ রে। ও গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে। অনুষ্ঠ লীলা ধরে তা ধরে তা ধরে দাঘি ধরে রাখি দাঘি ধরে রাখি তেরে তা তেরে তা দাঘি ধরে রাখি দাঘি ধরে ঝা ধরে রাখি দাঘি দি জাজি না গে যা জাজি না গে যা জাজি না গে ধরে তা ধরে দাঘি ধরে রাখি দাঘি তেরে তা দাঘি ধরে রাখি দাঘি দি ঝা ধরে রাখি দাঘি দি জাজি না গে যা জাজি না গে যা জাজি না। গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে। অনুষ্ঠ লীলা गुड़दा खेटा खेती नहीं था धैया दा गुड़दा खेटा खेती नहीं था दा धैया दा धैया झड़ता किता गुड़दा दही दा गुड़दा दही गुड़दा अगिता किता दा दी दा করিলা প্রকাশ রে। গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে। গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে। গোষ্ঠ গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে। গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে। হে 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 গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আমরা এত সময় গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম, এবার আমরা আমাদের লীলা কথা আস্বাদনে চলে যাব। তার আগে আসুন আমরা সবাই মিলে একবার দুটি বাহু তুলে বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধারানী, বৃন্দাবনের রাজা, চলুন একবার রাধা নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। জয় রাধেশ্বর।
চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যায় হরি বল। বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কারায়। চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। হরি বল হরি বল। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ফাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ভাগে রঙে খেলে হোলি রাধা রানীর সহনে। রঙিন হলো কানুর রঙে, তাই নাকি রঙিন হলো কানুর রঙে আয়ানের ঘরণী, তাই চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি। কেমন খেলা খেলে আমার মদন মোহন, মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন। ওই কেমন খেলা, ওই কেমন খেলা, কেমন খেলা খেলে আমার মদন মোহন, প্রেমের রঙে রঙায় হয় অবলার মন। শ্রীমতী রইলা যুগবদন, তাই নাকি আহা শ্রীমতী রইলা যুগবদন, দেখে কৃষ্ণ চূড়া রাঙা, তাই চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। একবার চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যায় বৃন্দাবনে।